ওয়েলকাম টু বায়োগ্রাফি 360 বেঙ্গলি। মুশফিকুর রহিম বাংলাদেশি ক্রিকেটার। পূর্ণ নাম মোহাম্মদ মুশফিকুর রহিম। জন্ম 1988 সালের মে মাসের 9 তারিখ বগুড়ায়। ডাকনাম মুশি। উচ্চতা 5 ফুট 3 ইঞ্চি। ডানহাতি ব্যাটসম্যান, বাংলাদেশ উইকেট রক্ষক ও অধিনায়ক। বৈবাহিক সম্পর্কে জান্নাতুল কিফায়াত স্ত্রী। মুশফিকুর বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন। সেপ্টেম্বর মাসের 2011 সালে মুশফিকুর রহিম জাতীয় দলের অধিনায়ক হিসেবে নির্বাচিত হন। বর্তমানে তিনি বাংলাদেশের টেস্ট অধিনায়ক। মূলত তিনি একজন উইকেট রক্ষক এবং মাঝারি সারির ব্যাটসম্যান। ছোটখাটো গড়নের এই সাদা হাস্যোজ্জ্বল খেলোয়াড়টি স্ট্যাম্পের পিছনে বকবক করার জন্য পরিচিত হয়ে আসছেন। বাংলাদেশের টেস্ট ক্রিকেটের ইতিহাসে তিনি প্রথম ডাবল সেঞ্চুরি তথা সর্বোচ্চ রান সংগ্রহকারী হিসেবে কৃতিত্ব অর্জন করেন। মুশফিক বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছিলেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে মুশফিক ইতিহাসে পড়ালেখা শেষ করেছেন। বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী মুশফিক ইতিহাসে প্রথম শ্রেণীতে প্রথম হন। 2005 সালে ইংল্যান্ড সফরে মুশফিক প্রথমবারের মতো জাতীয় দলের সুযোগ পান। ইংল্যান্ডের মাটিতে এটাই ছিল বাংলাদেশের প্রথম সফর। অপরিচিত পরিবেশ ও সিম বোলিংয়ের মোকাবেলায় তাই বাংলাদেশি ব্যাটসম্যানদের যথেষ্ট ভুগতে হয়। প্রস্তুতিমূলক ম্যাচ খেলে মুশফিকের পরিবেশের সঙ্গে ধাতস্থ করে নেন, যার প্রমাণ সাসেক্সের বিরুদ্ধে তার 63 রানের ইনিংস এবং নটিংহ্যামশায়ারের বিরুদ্ধে করা অপরাজিত 115 রান। শুরুর দিকে যদিও তাকে কেবল উইকেট কিপার হিসেবে বিবেচনা করা হচ্ছিল, গা গরমের ম্যাচগুলোতে তার ক্রীড়া প্রদর্শন নির্বাচকদের নতুন করে ভাবতে বাধ্য করে। ফলশ্রুতিতে লর্ডসে অনুষ্ঠিত সিরিজের উদ্বোধনী টেস্টে তিনি স্পেশালিস্ট ব্যাটসম্যান হিসেবে দলে জায়গা করে নেন। 16 বছর বয়সে এই তরুণ প্রথম ইনিংসে 19 রানেই প্যাভিলিয়নে ফেরত যান। দল অল আউট হয় 108 রানে এবং সাকুলে 3 জন ব্যাটসম্যান 2 অঙ্কের রানের ঘরে পৌঁছাতে সমর্থন হন। অ্যাঙ্কেল ইনজুরির কবলে পড়ায় সিরিজের বাকি ম্যাচগুলো তাকে আর খেলতে হয়নি। 2006 সালে অনুষ্ঠিত অনূর্ধ্ব-19 বিশ্বকাপে মুশফিক বাংলাদেশ দলকে নেতৃত্ব দেন। অন্যান্যদের মধ্যে এই দলে ছিলেন ভবিষ্যতের আন্তর্জাতিক তারকা সাকিব আল হাসান এবং তামিম ইকবাল। মুশফিকের নেতৃত্বে দলটি কোয়ার্টার ফাইনাল পর্যন্ত যেতে সমর্থন হন। 2006 সালে জিম্বাবুয়ে সফরে মুশফিক আবার জাতীয় দলে সুযোগ পান। এই ট্যুরে তার সঙ্গে ফারহাদ রেজা ও সাকিব আল হাসানও ওয়ানডেতে অভিষেক হয়। হারারাতে জিম্বাবুয়ের বিরুদ্ধে মুশফিক তার হাফ সেঞ্চুরি করেন এবং পরের বছরে ওয়েস্ট ইন্ডিজ অনুষ্ঠিত বিশ্বকাপের জন্য খালেদ মাসুদের স্থলাভিষিক্ত হন। 2007 সালের জুলাই মাসে শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে মুশফিক আবার দলে ডাক পান। এই ইনিংসে ও 90 রানের বিশাল ব্যবধানে বাংলাদেশ পরাজিত হয়। মুশফিক ও মোহাম্মদ আশরাফুল সঙ্গী করে 6টি উইকেটে জুটিতে রেকর্ড 191 রান করেন। রানের একটি চমৎকার ইনিংস খেলেন মুশফিক। 2015 ক্রিকেট বিশ্বকাপে অনবদ্য 71 রানের ইনিংসের জন্য বাংলাদেশ বনাম আফগানিস্তানের ম্যাচে তিনি ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার লাভ করেন।
সহকারী অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন। 2009-এ জিম্বাবুয়ে সফরে মুশফিক বাংলাদেশের সহ-অধিনায়ক হিসেবে নির্বাচিত হন। তৎকালীন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার আঘাতপ্রাপ্ত হওয়ায় সাকিব তার স্থলাভিষিক্ত হন এবং সহ-অধিনায়ক সাকিবের দায়িত্ব পান মুশফিক। 2010-এর 21শে জানুয়ারি ভারতের বিরুদ্ধে হোম সিরিজের প্রথম টেস্টে পঞ্চম দিনে মুশফিক তার ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরি করেন। মাত্র 112 বলে সেঞ্চুরি করে তিনি বাংলাদেশের দ্রুততম টেস্ট সেঞ্চুরির মালিক হন। 113 রানের ব্যবধানে ভারত ম্যাচটি জিতে নেয়। ওই বছরে 8ই নভেম্বর ওয়ানডেতে মুশফিক তার সেরা ইনিংসটি খেলেন। জাতীয় ক্রিকেট লিগের একটি ম্যাচে তিনি রাজশাহীর হয়ে 114 বলে করেন 120 রান। ডিসেম্বরের 2010-এ মুশফিকের জায়গায় তামিম ইকবাল সহ-অধিনায়কের দায়িত্ব পান। অধিনায়কত্ব 2011 সালে থেকে বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন শুরু করে। তার নেতৃত্বে বাংলাদেশ এশিয়া কাপে নিজেদের সেরা সাফল্যের রানার্স আপ হন। ক্রিকেট বিশ্বকাপ 2015 সালের ক্রিকেট বিশ্বকাপ প্রতিযোগিতায় অংশগ্রহণের লক্ষ্যে 4 জানুয়ারি 2015 তারিখে বিসিবি কর্তৃপক্ষ বাংলাদেশ দলের 15 সদস্যের চূড়ান্ত তালিকা প্রকাশ করে। এতে তিনিও বাংলাদেশ দলের অন্যতম সদস্য মনোনীত হন। 9 মার্চ 1915 তারিখে অ্যাডিলেড ওভালে অনুষ্ঠিত গ্রুপ পর্বের পঞ্চম খেলায় ইংল্যান্ডের বিপক্ষে পঞ্চম উইকেটে মাহমুদুল্লাহকে সাথে নিয়ে বাংলাদেশের পক্ষে বিশ্বকাপে যে কোনো উইকেটে 141 রানের সর্বোচ্চ জুটি গড়েন। এছাড়া একদিনের আন্তর্জাতিকে ইংল্যান্ডের বিপক্ষে তার মধ্যকার এ জুটি বাংলাদেশের সর্বোচ্চ রানের জুটি। এর ফলে একদিনের আন্তর্জাতিক ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের দলগত রান তোলে। পরবর্তীতে রুবেল হোসেনের প্রশংসনীয় বোলিংয়ে বাংলাদেশ 15 রানে জয়ী হয় এবং কোয়ার্টার ফাইনাল উন্নতি করেন। মুশফিকের রেকর্ডসমূহ: মুশফিকুর রহিম প্রথম বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে টেস্টে ডাবল সেঞ্চুরি করেন এবং 321টি বলে মোকাবেলা করে 22টি 4 ও একটি 6-এর সাহায্যে 200 রান করেন। 2013 শ্রীলঙ্কা সফরে তিনি এই রেকর্ডটি করে। তিনি 8ম উইকেটের রক্ষক হিসেবে টেস্টে ডাবল সেঞ্চুরি করেছেন। 9তম ব্যাটসম্যান যিনি টেস্টে 6 নম্বরে ব্যাটিংয়ে নেমে ডাবল সেঞ্চুরি করেছেন। শেষ করার আগে মুশফিকুর রহিমকে নিয়ে তার কোচ সালাউদ্দিন এর একটি উক্তি: বগুড়ার সর্বোচ্চ নামজাদা ও সম্ভাব্য পরিবারে জন্ম মুশফিকের। চাইলেও আরাম-আয়েশে করে জীবনটা কাটিয়ে দিতে পারত, কিন্তু বেছে নিল কঠিন জীবনকে। ওর মতো পরিশ্রমী ও ডেডিকেট খেলোয়াড় আমি খুব কম দেখেছি। হয়তো প্রতিভার দিক দিয়ে অন্য অনেকেই থেকেই কিছুটা পিছিয়ে ছিল, কিন্তু সবসময় ছিল সবাইকে ছাড়িয়ে যাওয়ার প্রচেষ্টা, আর ব্যবহারের ছিল খুবই নম্র ভদ্র। এখনকার বিকেএসপির কারোর কাছেই মুশফিক সম্পর্কে খারাপ কিছু শুনবেন না কোনোদিন। এই ছিল আমাদের মুশফিক। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য এবং আমাদের সাথে থাকার জন্য
আপনাদের সকলকে আবারও ধন্যবাদ জানাই। দয়া করে আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন।